নেত্রকোনার হাওরে উঠতি বড় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। আগাম বৃষ্টি আর জমিতে পানি জমে ক্ষতির আশঙ্কার সাথে যোগ হয়েছে জ্বালানি তেল ও কৃষি শ্রমিক সংকট। ফলে মৌসুমের শুরুতেই উঠতি বড় ধান নিয়ে অনিশ্চয়তায় হাওর অঞ্চলের চাষিরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। হাওরে এখন বোরো ধান কাটার মৌসুম, কিন্তু আগাম বৃষ্টি আর ডিজেল সংকটের জন্য পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে এরই মধ্যে নষ্ট হয়েছে ফসল। কৃষকরা বলছেন সরকারি হিসাবের চেয়েও ক্ষতির পরিমাণ অনেক বেশি। ফাঁকনা ধান চোখ সামনে তো যাচ্ছে ভাই, নাই শ্রমিক নাই মেশিনের তেল, যে কি কষ্ট হইতেছে জনগণ। আমরা শ্রমিকেরও খুব কষ্ট করতেছি। আমরা এই মেশিনে চলতেছে, এই মেশিনের তেল ঘাটতিতে আমরা খুব কষ্ট করতেছি জনগণ। ডুবে থাকা জমিতে কম্বাইন্ড হারভেস্টার নামানো যাচ্ছে না, বাধ্য হয়ে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে বেশি খরচে। এতে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ, দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান পাইকা লোক পানির তলে যেতেছে, আর এটা কাটার মতো কোনো ব্যবস্থা পাইতেছে না। গেছিলাম তেল আনার জন্য, আমরা তেলও পাইতেছি না। রেনাগ্রস্ত হয়ে আমরা গৃহস্থী করছি। ওখান তো নেতাইলো তুলাম, আমরা জীবনে বাঁচতেছে না। হন এটাকে তাকে 500 টাকা লাগতো, অনেক টাকা 2000 টাকা লাগে, 1700 টাকা লাগে। জেলার হাওড়াঞ্চলে এবার 42,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হয়েছে বোরো ধান। চলছে 7 শতাধিক হারভেস্টার। তবে জ্বালানি তেল সরবরাহের ঘাটতির কারণে ফসল কাটা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। ধান পানি বিছায় গেছে। হ্যাঁ, মনে যে আমরা আগে 1 কাঠা ক্ষেত কাটতে পারছি, এখন 5% দাম আমরা কাটতে খুব পরিশ্রম হয়। 10 শতাংশ জায়গা 2000 টাকা আমরা কাটাইতে পারতেছি না, এরকম একটা রেকর্ড আমরা করছি। সব করে জায়গা পানি অনেক মানুষের লাগে আমরা জমি ফসল উড়াই পারতেছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন বলছে জ্বালানির সংকট মেটাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসের মধ্যেই ধান কাটা শেষ করার প্রত্যাশা তাদের। তেলের সংকটের ব্যাপারে ইতিমধ্যে আমি ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, টিএনও সাহেবের সাথে কথা হয়েছে, আর আমি নিজে ফিজিক্যালি দেখতে আসছি যে কি সমস্যা, এবং মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলে এসেছি। এখন এটাকে সংকটটা কিভাবে আসে, কাজ তো এখন জাস্ট শুরু হবে কাটাটা, এর মধ্যে ইনশাআল্লাহ তারা ব্যবস্থা নিব। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জ্বালানি তেলের সংকটটা আমরা নিরসন করছি। আশা করি আমাদের ধান কাটা এবং ধান উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না। দুর্দশা কাটাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান কৃষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।